নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন ডক্টর নুরুর রহমান খান স্যার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা জানা দরকার সেটা হচ্ছে আপনার কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়? বাসা আমাদের খুব পছন্দের একটা কাজ, মানে ওয়ান ইউনিট রেসিডেন্স স্পেশালি খুবই পছন্দের কাজ। বাট এখন আমি বলবো যে কিছুটা বয়স হয়ে গেছে আমাদের অফিসের, আমাদেরও চিন্তাভাবনা কিছুটা বদলিয়েছে। আমরা এখন যেই কাজগুলো আমরা করছি মোর ফর দ্য পিপল, শহরের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করছি সেই কাজগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা সিটি কর্পোরেশনের জন্য কিছু কাজ করে দিচ্ছি যেটার ইউজার গ্রুপকে আমি চিনি না, সে পার্সনটাকে চিনি না, তার সাথে আমি ওই রকম মিটিং করিনি, সে আমার একটা ওয়ান ইউনিট রেসিডেন্সের একটা ক্লায়েন্ট না, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা করে দিলে তাদের ভালো হবে। এবং সেই যে একটা অনেক সংখ্যার মানুষের জন্য একটা উপকার করার যে ক্ষমতা আমার আছে, আমার সেই মেধা আছে, সেটা যখন আমি আর তানিয়া ইউজ করতে পারছি, এটা আমাদেরকে ভীষণ স্যাটিসফ্যাকশন দিচ্ছে। তো আমি বলবো যে এখন যে কাজগুলো আমরা করছি একটু বড় আকারের, সেগুলো আমাদেরকে একটা বিরাট স্যাটিসফ্যাকশন দিচ্ছে। উই লাভ ডুইং দিস। আর একটা সবসময় রয়ে গেছে যে কিছুটা বলা হয় আমাদের অফিস হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনের ট্রেন্ড সেটার। সো রিসেন্ট টাইমে আমরা খুবই অ্যাডভেঞ্চারাস, খুবই চ্যালেঞ্জিং কিছু ইন্টেরিয়ার করছি। তো এইরকম করে অ্যাগেন যদিও 33 years old, but এখনও যে we are able to put something forward which is dramatic, which is exciting, which is still trend setting, এরকম যখন আমরা একটা কাজ করতে পারি তখন সেটাও আমাদেরকে খুব মানে it gives us a lot of pleasure because মানে in a way বলা যায় যে we still got it. মাস্ট হ্যাভ টু মেনশন যে আপনারা কিন্তু শুধুমাত্র ওই যে যেটা বললেন যে ইন্ডিভিজুয়াল প্রজেক্টে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন নাই, যাদের সাথে হয়তো কোনোদিন দেখাও হবে না, একটা মানে একটা লার্জ গ্রুপ অফ পিপলের জন্য আপনারা আসলে সার্ভিসটা তৈরি করে দিচ্ছেন যেটা হয়তো তারা উপভোগ করবে কিন্তু হয়তো জানবে না কে করেছে। বাট তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেহেতু ইন্টেরিয়র কথাটা বললেন স্যার, এই জায়গাটাতে কি কালার নেক্সট রিসার্চটা কোনোভাবে আপনাদেরকে হেল্প করছে? আমাদের ইদানিং সময়ে আমি আমাদের অফিসে বেশ কয়েকটা কাজের সময় আমি প্রথমেই আমার টিমকে বলি যে লুক অ্যাট দ্য কালার নেক্সট প্যালেটস। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কালার নেক্সট তো জাস্ট একটা কালার চার্ট না, এটার পিছনে কিন্তু একটা গবেষণা আছে, একটা রিসার্চ আছে যেখান থেকে একটা মানে ওয়েল ট্রেন্ড or accomplished group of individuals তারা কিন্তু বসে ডিসকাস করে একটা জায়গায় আসার চেষ্টা করে যে এই মুহূর্তে মানুষের মাইন্ডে কোন কালারগুলো একটা ইম্প্যাক্ট ফেলছে বা তাকে ড্রাইভ করছে বা ওভারঅল তার যে সিচুয়েশন। আমরা কিন্তু আমাদের চয়েস অফ কালার কিন্তু ইজ কানেক্টেড টু ফ্যাশন, ইট ইজ কানেক্টেড টু সিনেমাটোগ্রাফি, ইট ইজ কানেক্ট টু মেনি থিংস। সো সেই সব জায়গার থেকে যে ইম্পালসগুলো আসে সেই অনুযায়ী মানুষের সাবকনশিয়াসে সে যে কিছু কিছু কালারের প্রতি তার একটা লাইকিং অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে বা শেপ হচ্ছে বা কিছু কালার বাদ যাচ্ছে, কিছু কালার আসছে, সেই রিসার্চটা আমরা মানে অলমোস্ট পেয়ে যাচ্ছি এবং ওখান থেকে উই ক্যান বুঝতে পারছি যে দিস ইজ হোয়াট ইজ ট্রেন্ডিং। সো আর্কিটেকচারে আমাদের দুটো দিকই খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে যে এই জায়গাটাও যেমন খেয়াল রাখতে হবে, আবার আর্কিটেকচারে কিছু জিনিস আছে উইচ ইজ টোটালি ক্লাসিক, ওইটা কোনো ব্যতিক্রম কোনো দিন হবে না। হোয়াইট ইজ হোয়াইট, ব্ল্যাক ইজ ব্ল্যাক, সো ব্রিক ইজ ব্রিক, কংক্রিট ইজ কংক্রিট। তো এই সব জায়গা যেমন সব কিছুতেই ক্লাসিক বলে একটা জিনিস থাকে, তেমনই বিশেষ করে ইন্টেরিয়র ডিজাইন এসব জায়গায় যেখানে উই হ্যাভ টু ওয়ার্ক উইথ আ লট অফ কালার্স, whether it is in the walls, whether it is soft furnishing, whether it is in furnitures, সেই জায়গায় কিছুটা aware থাকা and to be connected to time, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। সো সেই জায়গায় আই থিঙ্ক কালার নেক্সটের একটা বড় অবদান আছে। স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং এত ডিটেলভাবে আমাদেরকে ব্যাপারগুলো বুঝিয়ে বলার জন্য। থ্যাংক ইউ আপনাকে, এশিয়ান পেইন্টসকে অ্যান্ড এটিএন নিউজকে ফর হ্যাভিং মি। আশা রাখি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, এই আশায় আজকে এখানেই রাখছি, পরে আবার দেখা হবে।
Powered by Asian Paints.